সূর্য আর কিছুক্ষণের মধ্যে অস্ত চলে যাবে, আর আমরাও বাসে উঠে পড়েছি। কোথায় যাচ্ছি? দুবাই পার্কস অ্যান্ড রিসর্ট। যাব কোথায়? রিভারল্যান্ড। এই যে পৌঁছে গেলাম। সূর্য অস্ত যেতে না যেতেই আমরা পৌঁছে গেছি। এইবার আমরা রিভারল্যান্ডে টিকিট কেটে নেব। এটা যদিও আমার গত বছরের ব্লগ, যখন মারা এসেছিল সেই সময়কার ব্লগ শেয়ার করছি। আর এখানে সেই সময় একটা ডিসকাউন্ট অফার চলছিল ওই রাইডসগুলোর ওপরে। এখানে একটা আলাদা পার্ক আছে, আমি পার্কটার নাম এই মুহূর্তে ভুলে যাচ্ছি। যাই হোক, আর এই সময়ের একটা স্পেশালিটি ছিল, মানে এই সময় আসার, এই দিনটাতে আসার স্পেশালিটি ছিল তখন কেএসের মানে সৌদি আরবের ন্যাশনাল ডে চলছিল, আর সেই উপলক্ষে এখানে ফায়ার ওয়ার্কস হবে। যেটা মারা যেহেতু সেপ্টেম্বর মাসে এসেছিলো, দিনটা ছিল 21শে সেপ্টেম্বর, আর সেই সময়তে মারা যে ফায়ার ওয়ার্কস দেখতে পাবে, এত সুন্দর ক্র্যাকার্স আমাদের ওখানে তো দেখা যায় না। তো এটা তো একটা অবভিয়াসলি দেখবার জিনিস। নিউ ইয়ার ছাড়া, কোনো স্পেশাল অকেশন ছাড়া খুব একটা এখানে চোখে পড়বে না। যাই হোক, মায়েদের জন্যে এটা একটা স্পেশাল এক্সট্রা পাওনা বলা যেতে পারে। যাই হোক, রিভারল্যান্ডটা বেসিক্যালি হচ্ছে একটা ফ্রেঞ্চ ভিলেজ। এখানে বিভিন্ন রকমের আর্কিটেকচার আমরা দেখতে পাবো। কিছুক্ষণের মধ্যে তোমাদেরকে আরও দেখাবো, আরও জায়গাটা এক্সপ্লোর করব। আর এই যে ছোট্ট ব্যানারটা যেখানে লেখা ছিল ভিলেজের নামগুলো, মানে ফ্রেঞ্চ ভিলেজের এখানে কিছু কিছু নাম আছে, ভীষণ কিউট নাম। তোমরা পজ করে একবার দেখে নিতে পারো যদি দেখতে চাও। তো জায়গাটা ঘুরে দেখার পরে আমি একটা সাজেশন তোমাদেরকে দিতে পারি, সেটা হচ্ছে এরকম ইভিনিং টাইমে আসাটা ভীষণ ভালো। তার কারণ দুবাইয়ের যে গরমটা থাকে সেটা থেকে বাঁচা, প্লাস আমরা সেপ্টেম্বরের যে টাইমটাতে এসেছি তখনও দুবাইয়ের গরমের প্রভাবটা যথেষ্টই থাকে, বাট স্টিল এই সন্ধেবেলার যে ভিউটা হয় না, এটা অসাধারণ। আর তার সাথে যেহেতু আমাদের ন্যাশনাল ডে উপলক্ষে আমরা এই ফায়ার ওয়ার্কসটা দেখতে পাবো, তো সেই জন্য আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম। কিছুক্ষণের মধ্যেই এটা দেখা শুরু হয়ে যাবে। এর মধ্যে আমরা ডিনারও সেরে নিয়েছিলাম। প্রথমে এটা একটা লেজার লাইট শো হবে, তারপরে হবে ফায়ার ওয়ার্কস। দেখো দেখো, বাস এখানেই শেষ হলো আজকের মতন আমাদের রিভারল্যান্ড ঘোরার। আর এই হলো আমাদের আজকের সমস্ত ছবি। আমি সবার সাথে ভিডিও বানাতে পারিনি, তো খুব সুন্দর কিছু ছবি তুলেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই ভিডিওগুলোর সাথে আমার এই মেমোরিজগুলো সুন্দরভাবে থেকে যাবে, সেই জন্য এতদিন ধরে প্রিজার্ভ করে রাখা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই আমাদের সমস্ত বন্ধুরা, সেদিনটা খুব মজা হয়েছিল। আর এই দিনটাতে মাদের সাথে আমার বন্ধুদেরও আলাপ করিয়ে দিয়েছিলাম, মানে আমাদের বন্ধুদের। আর সবার সাথে খুব সুন্দর একটা সন্ধে কাটালাম। এখানে তোমাদেরকে দেখাচ্ছি ফায়ার ওয়ার্কসের কিছু ফটোস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।